দেখা না দিলে তো কথা হয় না, না দিলে তো কথা হয় না। দেখা দিবেন তবেই তো কথা হবে, তবেই তো পেট টকশো হবে, সমাধান তো হবে না। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলতে চাই, আপনারা এখানে শান্তিপূর্ণ উপায়ে অবস্থান নিয়ে আশা করি আপনারা এখানে অত্যাচারের চালে না দিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছে। শিক্ষার্থীকে আবারও করতে চাই, আপনারা এখানে শান্তিপূর্ণ উপায়ে অবস্থান করুন। আমরা অত্যাচারের চালে সুস্পষ্ট রোডম্যাপ না নিয়ে এখান থেকে একটা শিক্ষার্থীও পা বাড়াবো না। কোন শিক্ষক সিন্ডিকেটের অন্যায় সাথে আপোষ করিনি। আপনারা জানেন জুলাই আন্দোলনে আমাদের শিক্ষকদের অবস্থান কি ছিল, এটা ছাত্রদের রেখে আপ্যায়ন করেছে। সেই শিক্ষকদের একটি শিক্ষার্থীরা হাত তোলে এবং যার ফলশ্রুতিতে একটি মত সৃষ্টি হয় এবং সেই মতের মধ্য দিয়ে একটি শিক্ষার্থীরা বিতরকভাবে মেরেছে। রক্তাক্ত হয়েছে, একটি শিক্ষার্থী ফ্র্যাকচার হয়েছে। শিক্ষার্থী এখনো এখানে আছে, আপনার কাছে কথা বলতে পারেন। আমরা এখানে শেষ করে তাকে আমরা হসপিটাল নিয়ে যাবো, তার এক্সরে করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে দায়িত্বশীল জায়গা থেকে, সরকারের দায়িত্বশীল জায়গা থেকে তারা শিক্ষার্থীকে কিভাবে বেতরকভাবে পিটায় প্রতিবাদ জানায়। তার মধ্য দিয়ে আমার ঢাকা কলেজ অডিটোরিয়ামে একটি কলেজের শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের প্রাঙ্গণ, সেখানে তারা শিক্ষকরা কিভাবে সিন্ডিকেট গঠন করে, অনার্স মাস্টার্সকে মুখোমুখি করে তারা এখন সরকারকে মোকাবিলা করার জন্য ছোট শিক্ষক সদস্যকে চাকরি দিতেছে। এবং তারা আমরা শুনতে পেরেছি মাত্র তারা নাকি আবার আগামীকালকে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীকে ফেরিয়ে দিয়ে আবার অনার্স মাস্টার্সের কাজ করবে। আমরা কোনো সহযোগ মেনে নিতে পারবো না। সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে আমরা